কর্ণফুলী টানেল বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন এনেছে। সেদিন এই টানেল ধরেই আমি পাড়ি দিয়েছিলাম ৩.৩২ কিলোমিটার রাস্তা। আসলে বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, তাই এখানে আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা ধরনের নদ নদী। কর্ণফুলী নদী সেরকমই একটি। কর্ণফুলী নদী চট্টগ্রাম শহরকে দুই ভাগে বিভক্ত করেছে। এক পাশে রয়েছে নগর ও বন্দর, অন্য পাশে রয়েছে ভারী শিল্প এলাকা। কর্ণফুলী নদীর উপর ইতিমধ্যে ৩টি সেতু নির্মিত হয়েছে, যা বিরাজমান প্রচুর পরিমাণ যানবাহনের জন্য যথেষ্ট নয়। কর্ণফুলী নদীর তলদেশে পলি জমা একটি বড় সমস্যা। পলি জমা সমস্যা মোকাবেলার জন্য কর্ণফুলী নদীর উপর আর কোনো সেতু নির্মাণ না করে এই তলদেশেই টানেল নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। কর্ণফুলী নদীর মুখে অবস্থিত চট্টগ্রাম বন্দরের মাধ্যমেই দেশের অধিকাংশ আমদানি ও রপ্তানি কর্মকাণ্ড পরিচালিত হয়। এই টানেলের মাধ্যমেই চট্টগ্রাম বন্দরনগর কর্ণফুলী নদীর অপর অংশকে সরাসরি যুক্ত করবে। ঢাকা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের মাধ্যমে সারা দেশের যোগাযোগ ব্যবস্থা সংযুক্ত হবে। তাছাড়াও ঢাকা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক পাড়ি দিতে এখন 50 কিলোমিটার দূরত্ব কমে যাবে। সময়ও বাঁচবে প্রায় 1 ঘন্টার মতো। টানেলকে সাংহাই শহরের আদলে ওয়ান সিটি টু টাউন রূপে গড়ে তোলা হয়েছে। এই মূল টিউবের দৈর্ঘ্য মোটামুটি 3.4 কিলোমিটার। এটি জলের উপর থেকেও 150 ফুট গভীর। এই টানেলটি পার হতে মোটামুটি 3 থেকে 3.5 মিনিট মতো সময় লাগে। এটি আনোয়ারাকে পতেঙ্গার সাথে যুক্ত করেছে। এখানে গাড়ি বেঁধে টোল সিস্টেম ভিন্ন রকম হয়। যেমন গাড়ি বেঁধে 200 থেকে 1000 টাকা পর্যন্ত টোল হয়। টানেলের নির্মাণ কাজ মোটামুটি উদ্বোধন করা হয়েছিল 2012 সালে এবং যোগাযোগের জন্য খুলে দেওয়া হয়েছিল 28 অক্টোবর 2023 সালে। টানেলের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। একটু পরেই টানেল থেকে বের হয়ে যাব, আলোর মধ্যে চলে যাব আমরা। এতক্ষণ ছিলাম জলের নিচে, এখন চলে যাব আকাশের নিচে। এই যে চলে এসেছি একদম আলো ঝলমলে আকাশের নিচে।